أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামেই শুরু করছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো সেই সময়ের কথা যে সময় মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, একত্রিত করলেন এবং বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। কলু মানে তারা, এবার ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইফসিদ, আপনি যদি তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন, তাদেরকে যদি আপনি পাঠান, ওরা তো ফিতনা ফাসাদ করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে। সুতরাং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার হামদ এবং তাসবিহ, আপনার গুণগান, আপনার কথা মেনে চলার জন্য তো আমরাই যথেষ্ট। এরপর আল্লাহ পাক তাদের সতর্ক করে বললেন, قال إني أعلم ما لا تعلمون। আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই হচ্ছে সার অনুবাদ। আমরা একটু ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াইদ ক্বালা, ওয়া মানে এবং ইদ মানে যখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়? যে সময় পৃথিবী সৃষ্টি হয়েছিল না, যে সময় নক্ষত্র রাজি, আকাশমণ্ডল যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি হয়নি। এমন একটি সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, লিল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরকে তিনি একত্রিত করলেন, ডাকলেন। ওই সময়ের কথা। আচ্ছা বলেন, যেই সময় ফেরেশতাদেরকে ডাকলেন আর এই কথাটা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী মানে নিশ্চয় আমি, জাইলুন, জাআলা ইয়াজআলু ওয়া হুয়া জাইলুন, আমি নিযুক্ত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, আমি পাঠাতে চাই। কি পাঠাবো? ফিল আরদ, ফি মানে মধ্যে, আরদুন মানে জমিন। এই যে পৃথিবী, যেই জায়গায় বসবাস করার স্থান, মানুষেরা বসবাস করার উপযুক্ত, সেটাকে বলা হয় আরদুন। আমি পৃথিবীতে আমি খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে এইরকম খলিফা আমি পাঠাতে চাই। কে বললেন? আল্লাহ পাক বললেন। যেই সময় কোনো কিছু সৃষ্টি হয় নাই। এই আয়াতটি হচ্ছে মানব ইতিহাসের প্রথম আয়াত। কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল তারও আগের এই কথাটি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মানব ইতিহাসের যত কথা সব প্রবেশ করে দিয়েছেন। এই কথাটা আমরা কখনো ইনজিলে পাইনি, জাবুরে পাইনি, তাওরাতে পাইনি। কোনো ভাষাবিজ্ঞানী অথবা কোনো সাহিত্যিক অথবা কোনো ইতিহাসবিদ পূর্বে কি হয়েছিল, এই কথার আগে কি ঘটেছে, আজ পর্যন্ত কেউ উদ্ভাবন করতে পারে নাই। এই ইতিহাস যদি মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে না জানাতেন, আমরা কখনো মানব ইতিহাসের এই কথাটা কখনোই আমরা জানতে পারতাম না। যদিও কোরআনের এসেছে প্রায় 1450 বছর আগে, কিন্তু এই কাহিনী ঘটিয়েছিলেন কত লক্ষ কোটি গুণ আগে, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। মানব ইতিহাসের প্রথম কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেন নাই, বলেছেন খলিফার কথা। আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন এই আয়াতকে ঘিরে যেটা আমাদেরকে বোঝাবার জন্যে এখনো পর্যন্ত তিনি
নির্দেশনা জারি করেছেন একটি মাত্র শব্দ, যে মানব ইতিহাসের দায়িত্বের প্রথম কথা সেটা হচ্ছে খলিফা, নট ইবাদত। খলিফা শব্দটি আমরা আজকে ভুলতে বসেছি। ইবাদতটা সামনে এসেছে আমাদের, আর খলিফার শব্দটা এখন উজ্জ্বল হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, ইবাদত আমার আপনার জীবনের অনেক পরে, কিন্তু খলিফার দায়িত্ব শুরু থেকে শেষ পর্যন্ত এটা প্রত্যেকটা মানব জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। শুধুমাত্র মুসলমান এই দায়িত্ব পালন করবে তা নয়, এটা আম সবার জন্য উন্মুক্ত। সেটা হচ্ছে খলিফা। আমাদের প্রথম পরিচয় মানব, আমরা জানি, কিন্তু তার আগের পরিচয় হচ্ছে খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা খলিফা, আর আমরা পরিচয় দিলাম আমরা মানব। প্রথম কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে তিনি আহ্বান করেন নাই। দায়িত্বের দিক থেকে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে খলিফা বানিয়েছেন। খলিফা শব্দটি আমাদেরকে দিয়ে সম্বোধন করেছেন, আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে খলিফার দায়িত্ব। খলিফার দায়িত্ব কি? প্রতিনিধিত্ব করা। খলিফা প্রতিনিধিত্ব করতে হবে। আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। এই জন্য আল্লাহ পাক ওই যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে তো শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু খাওয়ার জন্য বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন, জর্দা খাবেন, ভালো ভালো খাবার খেয়ে আপনি ভুঁড়ি মোটা করবেন, এই জন্য কি আমাদেরকে সম্মান দিয়েছেন? টানা টানা চোখ দিয়েছেন, সুন্দর দেহ গঠন দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, এই জন্য কি আমাদের সম্মান? এই জন্য আমাদের সম্মান নয়। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আমাদের। আমি খলিফা, আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত, আল্লাহর প্রতিনিধি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। অফিসের বড় অফিসার যদি আপনাকে কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে পাঠায়, আপনার হ্যাডাম দেখে কে? আমি অমক সরকারের অমক পক্ষ থেকে আমি এসেছি। আর আমি আর আপনি বলবো, যেই স্রষ্টার পক্ষ থেকে আমি আর আপনি এসেছি, সেই স্রষ্টা হচ্ছে বিশ্ব জাহানের প্রতিপালক। গোটা পরিমণ্ডল যার হাতের মুঠোয়, যার শক্তির করায়ত্তে, সেই স্রষ্টার পক্ষ থেকে আমি আর আপনি এসেছি এখানে প্রতিনিধিত্ব করবার জন্য, এখানে মোড়লগিরি করবার জন্য আমি আর আপনি এসেছি। আর এখন এই জায়গা থেকে ছুটে গিয়ে আমরা এখন দুহাত প্রসারিত করে এখন সেই আর্তনাদ করে করে বলছি, আমাকে খাবার দাও, আমাকে আইন দাও, আমাকে উন্নতি করো, আমাকে পথ দেখাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান সে তো মাথা উঁচু করে বাঁচবে। মুসলমান সে তো গোটা বিশ্বটাকে নেতৃত্ব দান করবে। একটি পরিবারে খলিফাকে পিতা, পিতার অনুমতি ব্যতীত মেয়ের বিবাহ হবে? ছেলের বিবাহ সম্ভব? কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে পিতা যদি বেঁচে থাকেন, পিতার অনুমতি ব্যতীত কোনো কিছু হওয়া সম্ভব? এটি হচ্ছে খলিফা। আপনি ইতিহাস দেখেন, কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দেয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন মেয়েরা। ইতিহাস সাক্ষী, এগিয়ে এসেছে তারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সাহায্য করেছেন যারা, সেটা হচ্ছে মায়েরা। তাদের একটাই মিশন ছিল সেই সময়, আমি সন্তান জন্মদান করব ইসলামের সাহায্যের অর্থে। এইরকম মনোবল নিয়ে মেয়েরা চলতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গোটা জীবন পাড়ি দেওয়ার জন্য, বিশাল একটি জীবন পাড়ি দেওয়ার জন্য অর্থনৈতিক সাপোর্ট যিনি দিয়েছিলেন, তিনি একজন মহিলা, তিনি কোনো পুরুষ ছিলেন না। মহিলাদের ভূমিকা ইসলামে অনেক বেশি। তবু আল্লাহ রাব্বুল আলামিন কোনো নারীকে, কোনো মহিলাকে নবুয়তি দেয় নাই, দায়িত্ব অর্পণ করেন নাই। কেন? সৃষ্টিগত দিকে বৈশিষ্ট্য, নেতৃত্ব দেবে কারা? বলেন পুরুষেরা। কারা? কথা বলেন না কেন? বলেন পুরুষেরা। পরিবারের অভিভাবক হবে পুরুষ, খলিফা আমি আপনি।
সমাজে আপনি মাতুব্বার হবেন, সমাজে আপনি মডেল হবেন, সমাজে আপনি মেম্বার হবেন, আপনি চেয়ারম্যান হবেন, আপনি প্রতিনিধিত্ব করবেন, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, গোটা বিশ্ব পরিচালিত করবে মুসলমানেরা। প্রত্যেকটা জন এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছেন। তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আমি যে তোমাকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর এই কথাটাই বিরোধিতা করেছিলেন সেই সময় ফেরেশতারা, ওরা পারবে না, মারামারি করবে, হাঙ্গামা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আমাদের প্রধান দায়িত্ব কি? প্রতিনিধিত্ব করা, পরিচালিত করা, প্রতিষ্ঠিত করা, এটা আমাদের প্রধান দায়িত্ব। যেখানে অন্যায় ন্যায় দিয়ে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রতিনিধিত্বের কাজ। যেখানে হারাম হালালটাকে সেখানে প্রতিষ্ঠিত করে হারামটাকে বিতাড়িত করা, এটি হচ্ছে খলিফার কাজ। এই জন্যই এসেছিলাম, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে খলিফা বলেই আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। বাস্তবতায় আসুন, আমাদের খলিফার দায়িত্বটুকুন কতটুকুন আমরা পালন করছি। যদি আমরা প্যালেস্টাইনের দিকে তাকাই, আপনি যদি সেখানে সারাদিনের কবর, জিকির, তাজকিয়া, নাফস এ ধরনের যদি আপনি তাদেরকে ওয়াজ করেন আর নসিহাত দেন, তারা শুনবে? বলেন তারা শুনবে? হাজার হাজার সন্তান না খাওয়ার জ্বালার আর্তনাদ করছে, খাবার নাই, ঘর নাই, চিকিৎসা নাই, কোনো কিচ্ছু নাই, শরীরগুলো পেট আর পিঠ একত্রিত লেগে যাচ্ছে। এর মধ্য দিয়েও ক্ষুধার্ত মা ক্ষুধার্ত সন্তান জন্মদান করছে, বুকের দুধ খাওয়িয়ে সন্তানকে বড় করবে, এইরকম শক্তি যোগাতে অক্ষম প্রতিনিধিত্বকারীর বলে তারা বোঝে। বেঁচে থাকার লড়াইয়ে আপনি যদি তাদেরকে ওয়াজ শোনান তাহাজ্জুদের, যদি ওয়াজ শোনান তাদের রিজিকের, জিকিরের, যদি তাদের ওয়াজ শোনান কবরের, এই ওয়াজ তারা শুনতে রাজি নয়। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানকে নানা ধরনের ঠেলাওয়ালা গাড়ি, ব্যাঙের ছাতার গাড়ি, মোটরসাইকেলের গাড়ি, নানা ধরনের খেলনা খেলিয়ে তাদেরকে বড় করায়। আর তারা একে অপরের শিশুরা খেলা খেলে কিভাবে? যুদ্ধে জয়লাভ করে, যুদ্ধ করে জয়লাভ করতে হয়, তারা যুদ্ধ খেলা খেলে। আর আমরা তাদের হাতে তুলিয়ে দিই নানা ধরনের খেলনা, এটা শিখে শিখে সে বড় হয়, আর তারা যুদ্ধ করে করে বড় হয়। প্রতিনিধিত্ব কারে কয়? তারা বোঝে, তারা বোঝে আমরা মুসলিম, আমাদেরকে বেঁচে থাকতে হবে লড়াই করে, আমাদেরকে বেঁচে থাকতে হবে সংগ্রাম করে, কোনো পাশ্চাত্যের কাছে আমরা মাথা নত করতে রাজি নই। এটি হচ্ছে মুসলিমের শান, এটি হচ্ছে মুসলিমের মর্যাদা। কি নাই আমাদের? পরশপাথর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সংস্পর্শ করলেই জান্নাতি হওয়া যায়, তার পাশাপাশি গেলেই আল্লাহর অনুগতশীল বান্দা হওয়া যায়। কি পরশপাথর পেলাম? কোরআন। বাস্তবিক পরশপাথর পেয়েছি রাসূলের সুন্নাহ। এত শক্তিশালী পরশপাথর থাকা সত্ত্বেও আমরা আজ পথ ভোলা, হেদায়েতের বয়ান করে করে হেদায়েতের মধ্যে শামিল করতে হয়। নির্লজ্জ এটা আমাদের জন্য। শিখতে পারি নাই কোরআন, বুঝতে পারি নাই কোরআন। কি পরশপাথর পাওয়ার পরেও আমরা আজ নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, নিষ্পেষিত। তারা খাবার জ্বালায় হাহাকার করে। সব থেকে বেশি খাবার অপচয় হয় সৌদি আরবে, আপনারা জানেন? সব থেকে বেশি খাবার অপচয় হয় সৌদি আরবে। ইয়ামিন না খাবার জ্বালায় মনে, অথচ খাবার অপচয় করে মান জাত, যাদের কথা ছিল গোটা বিশ্বটাকে, তারা পরিমণ্ডলটাকে তারা নেতৃত্ব প্রদান করবে, তারা আজ বিক্রি হয়ে গিয়ে নিজেদের সম্মান, মান সম্মানটাকে ধুলোই ধূসারিত করে আজ মুসলমানের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। যেখানেই বিশ্বের মুসলমান আপনারা দেখবেন ম্যাক্সিমাম মানুষেরা, মুসলমানের আজ অর্থ সংকটে ভুগছে। এটা কেন?
এটা কেন? কয়েক দশক, কয়েক বছর আগে, কয়েকশো বছর আগের আপনি ইতিহাস দেখেন। জ্ঞানের অধিকারিত্ব ছিলাম আমরা, ক্ষমতার অধিকারিত্ব ছিলাম আমরা। যদি কোনো জ্ঞান নিতে হয় তাহলে মুসলমানের কাছে যেত, মুসলমানের কাছে ছাড়া তো জ্ঞান পাওয়া যায় না। সব ধরনের জ্ঞান শুধু মুসলমানদের ঝুলিতে ছিল। আমরা হেরে গেছি, আমরা পশ্চাৎপদতায় নিমজ্জিত হয়েছি, আমরা অলসতায় নিমজ্জিত হয়েছি, জ্ঞান আহরণে আমরা পিছিয়ে পড়েছি, ঈমান ও তাকওয়ায় পিছিয়ে পড়েছি। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে শোনাচ্ছেন, আমি যে তোমাদেরকে খলিফা হিসেবে আমি প্রেরণ করেছিলাম, আমি তোমাদের খলিফা হিসেবে পাঠিয়েছি, তোমরা আমার প্রতিনিধিত্ব করবে, আমার আইনটাকে বাস্তবায়িত করবে, আমার আইনগুলো তোমরা মেনে চলবে, এই জন্যই আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠালাম। এটা হচ্ছে কথিত কথা, যা আমরা বারংবার আমরা শুনে থাকি। বাস্তবিক পক্ষে হলেও সত্য, যেই কথাটা বলতেই হয়। সঠিক পথ আসার পরেও আজ আমরা নিজেদেরকে আত্মপ্রীতির মধ্যে পুষে রেখেছি, নিজেরা এখন আত্মপ্রীতি থেকে আমরা বেরিয়ে যেতে পারি নাই। সেই সময় এসেছে এই জায়গায় দাঁড়িয়ে মহান রবের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদেরকে আমাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যাতে করে হে মানব মণ্ডলী, তোমরা যেন আমার প্রতিনিধিত্ব করবে, আমার আইনটাকে ছাড়া আর কোন আইন আমরা মানি না। এটার বাস্তবতা আসুন। প্রকৃতপক্ষে খলিফার বাস্তবায়িত হচ্ছে আমাদের জায়নামাজে, আমাদের খাবার টেবিলে, কর্মে নয়। তাহাজ্জুদ এটা একেই নিজের মতো করেছি। তাহাজ্জুদ নামাজটা কার জন্য? আমরা আমার জন্য পড়ি। জিকির আজকার কার জন্য পড়ি? আমারটা আমার জন্য পড়ি। যে সুন্নাতগুলো নিজের জন্য, সেই সুন্নাতগুলো শুধু বেশি বেশি আমল করি। খলিফা স্বভাবে উন্মুক্ত, মানবতার সেবাই তোমার কাজে লাগাবে। তাহাজ্জুদ এটা মানবতার সেবার জন্য তুমি কাজে লাগাবে। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, ঝর্ণা তো দিতে হবে, কিছু তো নিতে হবে। তাহাজ্জুদ পড়ে পড়ে মহান আল্লাহর কাছ থেকে নাও। আর আমরা কি করি এখন? নিজেদেরকে সংশোধন করবার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য এখন তাহাজ্জুদ নামাজে পড়ে যাই। স্বার্থপর মুসলমান আজ সব করে নিজের জন্য। খলিফার দায়িত্ব কি? নিজের জন্য? বলেন, খলিফার দায়িত্ব কি শুধু নিজের জন্য না সবার জন্য? সবার জন্য। মানবতার সেবায় সে কাজ করবে। আমাকে মন্ত্রিত্ব দেওয়া হলো, সমস্ত কিছু আমি স্বজন প্রীতি করে নিলাম। খলিফার দায়িত্ব হলো? খলিফার দায়িত্ব হলো শুধু মানুষের মাঝে গম বন্টন করার কথাই শুধু মানবতা নয়, তাহাজ্জুদটা হবে গোটা মানব মণ্ডলীর জন্য। হেরে গেছি। সামনে নিয়ে এসেছি ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। খলিফার কাজ অনেক পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফার শব্দটি প্রয়োগ করলেন, কোন ইবাদতের কথা বলেন নাই। আগে খলিফার দায়িত্ব পালন করো। প্রধান কাজ হচ্ছে খলিফার দায়িত্ব পালন করা। এটা যদি আমরা গোটা মানব মণ্ডলী আজকে বুঝতাম, প্যালেস্টাইনের মুসলমান কখনো মার খেত না, আরাকানের এই অবস্থা কখনো হতো না, কাশ্মীরের এই অবস্থা কখনো হতো না, সোমালিয়ার এই অবস্থা কখনো হতো না, কোনোদিন এইরকম হতো না, উইঘুরের অবস্থা এইরকম হতো না। প্রতিনিধিত্ব করতে হবে। আমার জিকির আজকার, আমার অন্যান্য ইবাদত সব মানব মণ্ডলীর জন্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি নিজের জন্য কিছু চাইতে বলেছেন, মানব মণ্ডলীর জন্য তুমি যেন চাইবে। তোমার এক অঙ্গ হানি হয়েছে, কেটে গিয়েছে, অন্য অঙ্গ যেমন ব্যথা অনুভব করে, তুমি তো মানবতার জন্য ওই রকম। যদি তুমি অন্য কোনো মুসলমানের রোগ হয়, তুমি ভেবে নিও ওটা আমার রোগ। যদি কেউ দারিদ্রতার শিকার হয়, তাহলে ভেবে নিও ওটা আমার দারিদ্রতা। এই যদি আমাদের বন্ধন হতো, এই যদি আমাদের প্রতিনিধিত্ব করার মানসিকতা থাকতো, পৃথিবীতে কখনো বিশৃঙ্খলতা সৃষ্টি হতো না। পৃথিবীতে মুসলমানদের অবস্থা আজ আর এই রকম পরিস্থিতি হতো না।
সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সেই শিক্ষাটাই আপনাদেরকে দিতে চাই। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে শেখাচ্ছেন প্রতিনিধিত্ব করতে হবে। তুমি মেম্বার হবে, তুমি কি হবে? চেয়ারম্যান হবে, তুমি এমপি হবে, তুমি মিনিস্টার হবে, তুমি প্রধানমন্ত্রী হবে। আজকে এই জায়গাগুলোতে খোলসিয়াতের মানুষগুলোর খুবই অভাব। এজন্য চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না। বন্ধ করবে কারা? কথা বলেন। যিনি প্রতিনিধি সেই তো বন্ধ করবে, যিনি বাদশাহ তিনি তো অর্ডার করবেন। এই জায়গাগুলো আজ দখলদারিত্ব হয়েছে নানা ধরনের চোর আর বাটপার দিয়া। আর আমাদের কাজ হলো আপনাদের ওয়াজ করে করে সংশোধনী করা। পরিস্থিতি যদি এই হয় তাহলে সারা জীবন এইখান থেকে নামাজের আওয়াজ হবে, মুসল্লিরা নামাজি হবে না। এখান থেকে দুর্নীতি বিরোধী কথা মানুষের কাছে প্রচার করা হবে, দুর্নীতি কখনো দূর হবে না। হাজার হাজার বছর, শত শত বছর একটা মসজিদের বয়স, ওই জায়গা থেকে সালাতের আওয়াজ প্রত্যেক দিন প্রত্যেকটা সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে না, দিনে 5 বার সালাতের কথা বলে ওয়ার্নিং দিচ্ছেন, তবুও মানুষেরা মসজিদমুখী হচ্ছে না, কারণ পদ্ধতি অনুযায়ী আমাদের কাজ হচ্ছে না। এই জন্য আমরা যদি প্রত্যেকেরই দায়িত্ব, আপনি মেম্বার হবেন, প্রত্যেকের দায়িত্ব, চেয়ারম্যান হবেন, এটাই খলিফা। প্রত্যেকের দায়িত্ব, আপনারা এমপি হবেন, এটাই খলিফার দায়িত্ব। প্রত্যেকজন আপনারা মন্ত্রী হবেন, এটি আপনাদের দায়িত্ব। মন্ত্রীর কাজ কি? এটা আপনার কাজ। মাথায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে এই পৃথিবীতে। এজন্য বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো তাদেরকে এই জন্যই আমি প্রেরণ করেছিলাম। ওরা হাত উঁচু করে বলবে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এটাই খলিফার প্রথম দায়িত্ব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা পশ্চাৎপদতায় আজ মুসলমান ভুগতেছি। আপনি হাহাকার করছেন নিরাপত্তা পাওয়ার জন্য, বিশ্বাস করুন কোনোদিন নিরাপত্তা পাওয়া সম্ভব নয়। আপনি হাহাকার করছেন দারিদ্রতা ঘোষাবার জন্য, কোনোদিন দারিদ্রতা সম্ভব নয় ঘোষাবার। আপনি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার জন্য আপনি হাহাকার, আপনার জন্য দৌড়ঝাঁপ চলছে, কোনোদিন আপনি অর্থের দিক থেকে আপনি ডেভেলপ করতে পারবেন না। শেষ কথা বুঝে নেবেন আপনারা, যদি একটি কুকুর মরে যায়, আপনার বাড়ির সামনে একটি কুকুর মরে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, পাশের বাড়ি সলিমদ্দি খুব তাহাজ্জুদ গুজারি, সালাত আদায় করে 5 ওয়াক্ত জামাতের সহিত স্ত্রীকে পর্দায় রাখেন, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো তিনি মেনে চলেন। এই সলিমদ্দি সাহেবের বাড়ি বুঝি এই দুর্গন্ধ যাবে না? কথা বলেন, দুর্গন্ধ যাবে কেন? সলিমদ্দি তো তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মানবতার ফেরিয়ালা হয়ে তিনি কাজ করেন, দুর্গন্ধ তার বাড়িতেও যাবে, এটা স্বাভাবিক। এজন্য আল্লাহর পক্ষ থেকে খলিফার দায়িত্ব যদি আপনি পালন না করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে গজব এবং আযাব অবশ্যই নির্ধারিত মুসলমানদের জন্য। শুধুমাত্র কয়েক মুষ্টিময় জন এর ভুক্তভোগী হবে এমন নয়, যারা এটাকে বোঝে এবং না বোঝে আল্লাহ রাব্বুল আলামিন সবাই কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন। এই জন্য আমাদের কাজ হবে প্রতিনিধিত্ব করা, আমাদের কাজ হবে মোড়লগিরি করা, আমাদের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের আইনটাকে আঁকড়ে ধরে প্রতিষ্ঠিত করা। এটি হচ্ছে মুসলমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করে